আমি আবারও চলে আসলাম আবার একটি রান্নার ভিডিও নিয়ে। হ্যাঁ, রান্নাটা হচ্ছে আলু পোস্ত, নিরামিষ আলু পোস্ত রান্না। তো জানি সবাই কম বেশি পারে, কিন্তু দেখো আমি কেমনভাবে করছি একটু। তো এখন পোস্তটাকে ভিজিয়ে রাখবো প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, যার যেরকম, মানে আমার 250 আলু আর হচ্ছে 150 পোস্ত। তো যার জন্য আমি 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো দেখতে থাকো। এখানে এই বাটির হাফ বাটি জল নিয়েছি, একটু জল বেশি হলে ভালো হয়, পোস্তটা ভালো ভেজে। আর এখানে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ আর 5 চামচের একটু কম। তো এই যে পোস্ত ভিজিয়ে রাখবো, 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। একটু ভালো করে নাড়া দিয়ে দিলে পোস্তটা ভালো ভিজবে। একে এইভাবে এবার ঢাকা দিয়ে দেবো। তো এবার আলুগুলো কেটে নেব। আচ্ছা, এই তিনটে এরকম বড় আলু নিয়েছি। এখানে আমার আলু কাটা কমপ্লিট। এই যে আলু কাটা কমপ্লিট। আর এখানে নিয়েছি আমি 5টা কাঁচা লঙ্কা। 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আমি ওই পোস্তের সাথে বেটে দেব। তো 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি চলে এসেছি। এবার পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব, নিয়েই রান্নাটা চাপিয়ে দেবো। তো এখানে দেখো আমার আলু ধোয়া কমপ্লিট। তো আমি মশলাটা বেটে নিই, যার কাছে যেরকম ছেঁকনি। আর একটা বাটি, পরিষ্কার বাটি নিয়েছি, তার মধ্যে ছেঁকনিতে পোস্তগুলো ছেঁকে নেব ভালোভাবে। বাটির গায়ে অনেক সময় লেগে থাকে পোস্তগুলো, তো সেই পোস্তগুলো আবার একটু ভালো করে ছেঁকে নেব। যতক্ষণ পোস্তগুলো না আসছে ততক্ষণ একটু জল দিয়ে দিয়ে ছেঁকে নেব। হাত দিলে না পোস্তগুলো তখন হাতে আটকে যায়। গ্যাসটা এবার একটু জ্বালিয়ে নেব। এই পাশে রান্নাটা বসেছি, ও পাশে একটু ডাল হচ্ছে। তো এবার কড়াইটা অনেকটা গরম হয়ে এসছে, তেল দিয়ে দেবো। প্রায় আলুটা ভাজতে হবে, তো এসব করে টোরে ধরো এখানে 5 চামচ তেল দিয়ে দেবো। তো এই চামচের 5 চামচ তেল দিয়ে ভাজবো। এবার দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দেবো। হালকা শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। একদম কমিয়ে দেবো, নাহলে পুড়ে যেতে পারে কালো জিরেটা।
যখন কালো জিরে, দেখো কালো জিরেটা যখন দেখবে ভাজা হয়ে যাবে তখন এরকম উপরে ভেসে ভেসে উঠবে। তো ভাজা হয়ে এসছে, ঘ্রাণও বেরিয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মিডিয়াম আছে, মানে বেশি বাড়াবো না, অল্প সামথিং একটু বাড়িয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দেবো। ফুল এক চামচ লবণ দিলেই হয়ে যাবে, যদি লাগে পরে আবার চেক করে সবাই দিও। আর এখানে তো হলুদ বেশি খায় না, তো একটু হালকা কালার করার জন্য এরকম দেখো সামথিং, মানে এই চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে দেবো। এবার একটু আঁচটা বাড়িয়ে দেবো পুরোটা, এবং হাই বাড়িয়ে দেবো, দিয়ে ঘন ঘন নাড়তে হবে যাতে আলু লাল না হয়ে যায়। নাড়তে নাড়তে তো এরপরে জল দিয়ে দেবো। তো হয়ে যাচ্ছে নাড়াচাড়া করা অনেকটা। যখন দেখবে এখানে আলু প্রায় 70% সিদ্ধ হয়ে এসছে ভাজতে ভাজতে, তখন খেয়াল রাখবে যেন আলু লাল করে না ভাজা হয়। তখন তুমি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পোস্তর যে মশলা বাটার জলটা, এই জলটা একটু দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার জল দিয়ে দেবো, কমিয়ে দেবো, একদম একদম কমিয়ে দেবো। অনেকটা আলু তো, যার কারণে এই বাটির, এই যে এই বাটির 1 বাটি জল আর 1 বাটি জল দেবো, দিলাম। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো, ঢেকে ওকে সিদ্ধ হতে দেবো, ঢেকে দেবো। আর মিডিয়াম আঁচ দিয়ে দেবো, একটু মানে গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচে বাড়িয়ে দেবো, মিডিয়াম আঁচে বাড়িয়ে। এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে একটু কমানো, তো এতে কমিয়ে দিয়ে এবার ঢাকনাটা ঢেকে দিয়েছি। এবার গমে গমে ওটা, এবার ঢাকনাটা খুলে পোস্ত বাটাটা দিয়ে দেবো। জালটাকে একটু বাড়িয়ে দেবো, দিয়ে আর একটু ফুটবে। হাফ চামচ, এই চামচের হাফ চামচ মিষ্টি দিয়ে দেবো। আজকের রান্নাটা এই অবধি। তো চটজলদি সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।